তো অনেক ভাইরা কমেন্ট করেন কিংবা প্রশ্ন করেন যে ভাইয়া ওয়ারিংয়ের ভিডিওটা তো দিলেন, আহ, তো আমরা তো ওয়ারিংটা বুঝতেছি না। তো যেই ভাইরা একদম স্যানিটারি কাজে দুর্বল, প্লাম্বারের কাজে দুর্বল, তাদের জন্য আজকে আমরা ওয়ারিং কিভাবে করি সে ভিডিওটা দিচ্ছি না। আজকে শুধু আমরা এই ওয়ারিংটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এই ওয়ারিংটা করা শেষ। তো এর আগে আমরা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই ওয়ারিংটা সম্পূর্ণ গরম ঠান্ডা সিস্টেম। দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সারের জন্য দুটি লাইন রেখে দিলাম আমরা, এবং দুইটি লাইন বেসিন এবং ওয়াশিং মেশিনের জন্য গেছে। তো আমরা এক কাছা থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওয়াশিংয়ের মেশিনের কাজটাও আপনাদেরকে দেখাবো, কিংবা বেসিনের লাইনের কাজটাও দেখাবো। আমাদের এই পাইপটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। তো এটা ফলছাদ হয়ে আমাদের এই ওয়ারিংয়ে আসছে, এবং ফলছাদের উপরে গিজারের জন্য একটি লাইন রয়ে গেছে। তো আমরা গিজারের লাইনটার কাজটা পরে বলছি। তো আমরা ফলছাদে একটি পয়েন্ট রেখে দিচ্ছি গিজারের জন্য। তো এটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা লাইন। এই লাইনটা থেকে আমাদের এখান দিয়ে হয়ে আমাদের বাদলির ট্যাপে ঠান্ডা পানি আসছে, এবং এই কনসেলটার সাহায্যে এখান দিয়ে ঝর্ণায় ঠান্ডা পানি যাচ্ছে। এবং আমাদের এই ঠান্ডা ওয়ারিংটা থেকে এখান দিয়ে একটা টি হয়ে বেসিনের জন্য এবং ওয়াশিং মেশিনের জন্য লাইন গেছে। এবং আমাদের কমেডের জন্য একটি লোডাউনের পয়েন্ট রাখছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বদনার জন্য একটি লাইন রাখছি। তো এটা আমরা 33 ইঞ্চিতে দিছি। আমাদের যেহেতু কমেট ফ্যানের ডালাইটা 36 ইঞ্চি, আমরা বদনার পয়েন্টটা 33 ইঞ্চিতেই দিছি। তো ঠান্ডা লাইনটা বুঝতেই পারছেন, এই পাইপটা ফলছাদ হয়ে আসছে, এসে আমাদের ঝর্ণা এবং বাদলির ট্যাপের জন্য গরমের লাইন গেছে, এবং এই পাইপটা বেসিন এবং ওয়াশিং মেশিনের জন্য গেছে। তো আমরা যে পয়েন্টটা ফলছাদের উপরে রাখছি, ওই পয়েন্টটা হয়ে আমাদের গিজারের মধ্যে পানিগুলো ঢুকে গিজার থেকে এই পাইপটার মাধ্যমে আউট হয়ে আমাদের এখান দিয়ে বাদলির ট্যাপ কিংবা মিক্সার ট্যাপের মধ্যে পানিগুলো যাবে, এবং এই কনসেলটা হয়ে আমাদের ঝর্ণার মধ্যে গরম পানি যাবে। তো আমরা এই দুইটা কনসেলের মাধ্যমে মিক্সার হয়ে ঝর্ণায় গোসল করতে পারতেছি। আর এই দুইটি পয়েন্টের মধ্যে চাইলে বিক্ষকও ব্যবহার করা যাবে, কিংবা মিক্সারও ব্যবহার করা যাবে, বাদলির ট্যাপে মিক্সার হিসেবে ব্যবহার করা যাবে। তো আমাদের দুইটি লাইন, অনেকে আবার একটি পাইপ কীভাবে অন্য পাইপের থেকে ক্রস করবেন এটা জানেন না। তো সচরাচর বাজারে অফসাইডগুলো পাওয়া যায় 3-4, অফসাইডের মাধ্যমে অফসাইডের সাহায্যে অন্য একটি পাইপ ক্রস করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের গরম এবং ঠান্ডা একটি লাইন, দুটি লাইন আমাদের বেসিন এবং ওয়াশিং মেশিনের জন্য গেছে। তো আমরা এই কাজটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমাদের এখানে আমরা এই লাইনটা দিয়েছি, এটা গরমের লাইন গিজার থেকে আসছে, আর এই লাইনটা আমরা বেসিনের ঠান্ডা লাইনের জন্য দিছি। তো এখান দিয়ে আমরা একটা ওয়াশিং মেশিনের লাইন রাখছি। তো আমাদের ওয়াশিং মেশিনের পানিগুলো আউট হবে এই পাইপের মধ্যে, আর বেসিনের পানিগুলো আউট হবে এই পাইপটার মধ্যে। এই দুটি ওয়াশিং মেশিন এবং বেসিনের পানিগুলো এই পাইপ হয়ে আমাদের বাথরুমের ভেতরে যে গোসলখানার লাইন, ওই লাইনটাতে ঢুকে গেছে। তো আমাদের আজকের এই ওয়ারিংটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা এই ওয়ারিংটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করছি আরও নিত্য নতুন এইভাবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।